কালীঘাটের বৈঠকে ঘাড় ধাক্কা তরজা। জুনিয়র ডাক্তারদের ঘাড় ধাক্কার অভিযোগ অস্বীকার চন্দ্রিমার। ঘাড় ধাক্কা দেব এমন কথা বলিনি, বলেছি 3 ঘন্টা হয়ে গেছে, মুখ্যমন্ত্রী অপেক্ষা করেছেন, এবার আপনারা চলে যান, দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। ওরা ছোট তো, বাড়িয়ে বলে, দাবি চন্দ্রিমার। চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলছেন যে ঘাড় ধাক্কার কথা বলা হয়নি, বলেছি 3 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, আপনার বৈঠক আর হবে না, আপনারা চলে যান, এমনটাই চন্দ্রিমা ভট্টাচার্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী তাঁর দাবি। কালীঘাটের বৈঠকে ঘাড় ধাক্কা তরজা। জুনিয়র ডাক্তারদের ঘাড় ধাক্কার অভিযোগ অস্বীকার চন্দ্রিমার। ঘাড় ধাক্কা দেব এমন কথা বলিনি, বলেছি 3 ঘন্টা হয়ে গেছে, মুখ্যমন্ত্রী অপেক্ষা করেছেন, এবার আপনারা চলে যান, দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। ওরা ছোট তো, বাড়িয়ে বলে, দাবি চন্দ্রিমার। চন্দ্রিমা ভট্টাচার্য ঠিক কি বলছেন শুনুন একবার। এরকম যদি আপনারা শুনে থাকেন তাহলে বলবেন আমি এই ধরনের কথা কখনো ব্যবহার করি না, এমনকি নিজের বাড়িতেও কখনো এই ধরনের কথা ব্যবহার করি না, এটা সবাই জানে। আমি কেন বলতে যাব? এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ডেকেছেন, আমি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো এটা বলা যায়? আমি তো যতগুলো দেখলাম আমি কোথাও দেখতে পেলাম না যে আমি এরকম ধরনের কথা বলেছি কোথাও, মানে আমি ভুল করেও বলে ফেলেছি কিনা নিজেকে ভাবছিলাম, কিন্তু দেখলাম না, এমন ভুলটা আমি কখনো করি না। কিসের জন্য ঘাড় ধাক্কা দেবো? ওরা ছোট ছোট ছেলে, আমার ছেলের মতন, আমি কখনো ঘাড় ধাক্কার কথা বলতে পারি? আমরা চলে যাচ্ছি, 3 ঘন্টা হয়ে গেছে, 3 ঘন্টা সময়, তারপরে আমরা অপেক্ষা করেছেন মুখ্যমন্ত্রী, এবার আমরা চলে যাচ্ছি। আপনারা দেখবেন বিভিন্ন যেগুলো ক্লিপিংস গুলো ঘুরছে তাতে সেটা বলা রয়েছে। যদি কেউ ভুলে আরেকটু বেশি ওটাকে মানে বাড়িয়ে বলে, সেটা ছোট বাচ্চা তো, ওরা বলতেই পারে, ছোট তো, ছেলেরা ছোট। আমরা নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীও যথেষ্ট, মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে অনেক কিছু অনেক সময় বলেছেন, অনেকে তিনি ক্ষমা করে দিয়েছেন, তার পথ অনুসরণ করি। এবং আমিও মা, আমি জানি যে ছোট বাচ্চারা, ছেলেরা এরকম অনেক সময় বলে, তা আমিও কিছু মনে করছি। কথা বলবো আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় রয়েছেন। শাশ্বতী, চন্দ্রিমা ভট্টাচার্য তিনি যখন বলছেন যে আমি ঘাড় ধাক্কা দেওয়ার কথা বলিনি বা বলতেও পারি না, তিনি শুধু বলেছিলেন 3 ঘন্টা হয়ে গেছে, এবার আর মিটিং করা সম্ভব নয়, চলে যান আপনারা। এই বক্তব্য শোনার পরে জুনিয়র চিকিৎসকরা তারা কি বলছেন এখন? দেখো, এই বিষয়টি নিয়ে কিন্তু গতকাল যখন তারা জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে আসেন, তখন তারা এই অভিযোগ করেন যে ঘাড় ধাক্কা দিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়। এবং সেই প্রসঙ্গে আজকে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি যখন সাংবাদিক বৈঠক করেন, তিনি বলেন যে কোনোভাবেই আমি এই কথা বলতে পারি না, এবং তারা আমার জুনিয়র ছোট ছোট ছেলে মেয়ের মতন বয়সী, এবং তাদেরকে এই ধরনের কোনো কথাই আমি বলিনি। এবং পরবর্তীকালে আমি নিজেও দেখেছি যে সমস্ত ভিডিওগুলো সামনে এসছে, যে আমি এই ধরনের কোনো কথাই বলিনি। আমি তাদেরকে বলেছিলাম যে 3 ঘন্টা মুখ্যমন্ত্রী অপেক্ষা করেছেন, আগেও তিনি বৈঠকের জন্য আগের দিনও তিনি অপেক্ষা করেছিলেন, এখন কোনোভাবেই বৈঠক সম্ভব নয়, তোমরা চলে যাও। এর বাইরে কোনো কথা তিনি বলেননি বলেই আজকে এই সাংবাদিক বৈঠকে তিনি তেমনটা জানান। এবং আরো একটি বিষয়ে তিনি আলোকপাত করেন যে কোনো সময় যখন জুনিয়র ডাক্তাররা যতবার মেল দিয়েছেন বা চিঠি দিয়েছেন, তখনই তাদেরকে বৈঠকের জন্য আহ্বান করা হয়েছে, কিন্তু তারা বারবারই বৈঠকে এসেও তারা বৈঠকে যোগদান করেননি। নানা রকম দাবি, তাদের সেই দাবিগুলোকে তারা সামনে তুলে ধরেছেন, কিন্তু এরকম কোনো বিষয় নেই যে যখনই তারা চাইবেন তখনই সরকার তাদের জন্য প্রস্তুত থাকবেন। সরকার বারবার তাদের যে দাবিগুলো সেগুলোকে মেনে নিয়ে তাদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছে, এবং তারপরেও তাদের একাধিকবার তারা একই সঙ্গে সময় অতিবাহিত করেছেন, এবং মুখ্যমন্ত্রী নিজে অপেক্ষা করার পরও তারা বৈঠক করেননি। সেক্ষেত্রে পরবর্তীকালে যদি আবারও বৈঠকের প্রশ্ন ওঠে তখন সেটি ভেবে দেখা হবে, কিন্তু সেদিনের বৈঠক নিয়ে তিনি বলেন যে ঘাড় ধাক্কা প্রসঙ্গে যে অভিযোগ ছিল আন্দোলনকারী ডাক্তারদের, সেই বিষয়টি একেবারেই গ্রহণযোগ্য নয়, এবং তিনি সেই ধরনের কোনো মন্তব্যই করেননি। ধন্যবাদ শাশ্বতী। কথা বলছিলাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। জুনিয়র ডাক্তাররা গতকাল যখন বৈঠক হলো না, মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েও বাড়ির সামনে থেকে তারা ফিরে এলেন, বৈঠক হলো না, তারপরে কি দাবি করেছিলেন শুনুন একবার।
অপেক্ষা করছি। আমরা 4 দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে বৃষ্টিতে ভিজে অপেক্ষা করছি এবং আমরা আমাদের সমস্ত রকম শর্ত ছেড়ে দিলাম। তারপরে যখন আজকে বলতে গেলাম তখন আমাদের মোটামুটি ঘাড় ধাক্কা দেওয়া হলো যে না, আলোচনা সম্ভব নয়। তার মানে কি? তার মানে কি প্রথম থেকেই এটাই উদ্দেশ্য ছিল? আমরা কি আলোচনা করতেই তো আমরা এসেছিলাম, কিন্তু আমরা প্রথম থেকে স্বচ্ছতার একটা দাবি রাখতে চাইছিলাম। কিন্তু যখন মুখ্যমন্ত্রী নিজে এসে বললেন, আমরা তার উপর আস্থা রাখতে চাইলাম।